রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। রোজা, রমজান, তারাবি, লাইলাতুল কদর নিয়ে কুরআনে যা আছে প্রচলিত ইসলামী সমাজে, বিশেষ করে যারা দলে উপদলে বিভক্ত হয়ে যে ফিরকাগুলো তৈরি করেছেন সেই ফিরকার পন্থী মাঝহাবিদের মধ্যে আমরা যা দেখতে পাই তার সাথে আকাশ পাতাল ব্যবধান কুরআনে যা বর্ণিত আছে তার সাথে। যদিও সূরা আরাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, কিন্তু এই হুজুররা আমাদের বলে থাকে যে রমজান মাস শুরু হলে এই ইবলিশকে, শয়তানকে শেকল দিয়ে বন্দি করে রাখা হয় 1 মাস। প্রশ্ন থেকে যায় আল্লাহ আসলে কি চান? 1 মাস তোমাকে আমি শেকল দিয়ে আটকে রাখলাম, 1 মাস পরে যাও, এবার আবার আমার বান্দাদেরকে ডিস্টার্ব করা শুরু করো। অথবা আল্লাহ কেন পুরো 12 মাসই তাকে শিকল দিয়ে বেঁধে রাখছেন না? কেন কুরআনের সূরা আরাফের 15 নম্বর আয়াত ভায়োলেট করে তাকে 1 মাস আটকে রাখছেন? আমাদের তারাবি নামাজের কথা বলা হয়, যেটা পুরো কুরআন খুঁজে কোথাও আমরা পাই না। এমনকি হাদিসের কিতাবগুলোর মধ্যেও আমরা এই তারাবি শব্দই খুঁজে পাই না। আমাদের অনেক ধরনের রুলস, রেগুলেশন, নিয়ম কানুন, শবে কদরের রাত্রে কিভাবে নামাজ পড়তে হবে, কোন কোন সূরা মিলিয়ে মিশিয়ে পড়তে হবে, কোন কোন দোয়া পড়তে হবে, আমাদের যে হুজুররা শেখান তার সাথে কুরআন হাদিস কোনো কিছুরই মিল নেই। বেশিরভাগই তাদের মন গড়া বানোয়াট, আর এর চক্করে পড়ে দিশেহারা পুরো মুসলিম জাতি। পুরো মাসটায় যে তারাবি পড়া হচ্ছে বিদ্যুৎ বুলেট ট্রেনের গতিতে, অথচ সূরা মুজাম্মিলেই আল্লাহ তার রাসূলকে নির্দেশ করেছেন ধীরে ধীরে স্পষ্টভাবে এই কুরআন পাঠ করার জন্য। এই কুরআন বিরোধী বা কুরআনের আদেশ ভায়োলেট করে এই বিদ্যুতের বেগে বা বুলেট ট্রেনের গতিতে তারাবি পড়ে আমাদের কতটুকু সওয়াব হচ্ছে আর কতটুকু ভয়াবহ পাপ হচ্ছে আমরা কি কখনো ভেবে দেখেছি? এমনকি পুরো হাদিসের কিতাবগুলো খুঁজলে কি আমরা এই তারাবি শব্দটা খুঁজে পাবো? যে কিয়ামুল লাইলের কথা বলা হয়, আবার এটাও বলা হয় যে তাহাজ্জুদের নামাজ সেটা রাসূল ঘুমোলে ঘুম থেকে উঠে তারপর পড়তেন। সূরা মুজাম্মিলও আমরা দেখতে পাই যে আল্লাহ তার রাসূলকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত, বস্ত্রাবৃত। বোঝাই যাচ্ছে যে তিনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে তারপর তিনি ধীরে ধীরে স্পষ্টভাবে এই কোরআন পাঠ করেছেন। তাহলে ঘুমোতে যাওয়ার আগেই সন্ধেবেলা বা এশারের সময় এই তারাবি পড়া কোন সূরার কোন আয়াতের অনুসরণ, আর আল্লাহর রাসূলই বা কোন সূরার কোন আয়াতকে অনুসরণ করে ঘুম থেকে উঠে ধীরে ধীরে স্পষ্টভাবে এই কুরআন পাঠ করেছেন? যে জিনিস আল্লাহ দেননি, যে জিনিস রাসূল দেননি, সেই জিনিস করে আমরা কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছি আর কতটুকু তার রোশানলে পড়ছি? অন্যদিকে লাইলাতুল কদরের নামাজ বলা হয়ে থাকে রমজানের শেষ 10 দিন। এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে, তার লাইলাতুল কদরের নামাজও আছে। এবং এমন একটা রাত আছে যেই রাতে আপনার পুরো জীবনের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। কদর বা তাকদির উল্টে পাল্টে যেতে পারে, আপনার পুরো জীবন ঘুরে যাবে যদি সেই তাকদির বা সেই কদরের রাত আপনি পেয়ে যান। এমন একটা রাত পাওয়ার জন্য কত হাজার লক্ষ কোটি মুসলিম ঘরে বাইরে, মসজিদে, দরগায়, মাজারে কত কিছু করছে। নামাজ, কালাম, দোয়া, দুরুদ পড়তে পড়তে ফ্লোর ভিজিয়ে ফেলছে, ভাসিয়ে ফেলছে। না রে ভাই, আল্লাহ তাকে ডাকার জন্য এমন একটা রাত কখনোই সীমাবদ্ধ করে দেননি, নির্দিষ্ট করে দেননি যে সারা বছরে একটা রাতই আছে, ওই রাতে তোমাদের তাকদির বা ভাগ্য নিয়ে তোমরা যা আমার কাছে চাইবে আমি সেটুকু তোমাদের দিয়ে দেব, অথবা তোমরা এই রাতে যা দোয়া করবে সেই দোয়া আমি কবুল করব। এমন একটা রাত আল্লাহ কখনোই নির্দিষ্ট করে দেননি পুরো কুরআনে যে ওই স্পেশাল বিশেষ একটা রাতে শুধুমাত্র তিনি আপনার প্রার্থনা শুনবেন, আপনার দোয়া শুনবেন এবং কবুল করবেন। এই হুজুররা হুজুর শরীফ থেকে আমাদের শোনায় যে রমজান মাসে এমন একটা রাত আছে, সেই লাইলাতুল কদর, যেই রাতে সবার দোয়া আল্লাহ কবুল করেন। পুরোপুরি ধোঁকাবাজি, পুরোপুরি বানোয়াট, পুরোপুরি মন গড়া ধর্মতত্ত্ব তারা চাপিয়ে দিচ্ছেন এবং ছড়িয়ে দিচ্ছেন।
আল্লাহ পুরো বছরে একটা রাত নির্দিষ্ট করেছেন, সেই রাতে সবার দোয়া সবার প্রার্থনা তিনি কবুল করবেন। তার মানে বছরের যে বাকি ৩৬৪ দিন আছে শুধু শুধু আপনি দোয়া করতেই থাকবেন, তা কবুল হবে না। আল্লাহ সব ছুঁড়ে ফেলে দেবেন। আপনাকে পুরো বছর ওই একটা দিনের অপেক্ষা করতে হবে। পুরোপুরি ননসেন্স, পুরোপুরি ফাজলামি। আল্লাহকে একটা রাতে আমাদের দোয়া কবুল করবে এরকম ভাবাটাই চরম মূর্খতা। একটা ভাগ্যের রাত, একটা তকদিরের রাত, একটা কদরের রাতের জন্য আপনি অপেক্ষা করছেন, নাকি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ অপেক্ষা করছেন? কোনোটাই নয়। সূরা নজমের ৩-৪ আয়াতে যেখানে আল্লাহ বলছেন তার রাসূল বানিয়ে বানিয়ে কথা বলেন না, মন গড়া কথা বলেন না, সেখানে আবার হাদিস বানানো হয়েছে আল্লাহ রাসূল তাকে জানানো হয়েছে লাইলাতুল কদর কবে, কিন্তু দুই সাহাবীর ঝগড়ার কারণে তিনি ভুলে গিয়েছেন। আল্লাহ কুরআনেই বলেছেন যে আমি তোমাকে পড়িয়ে দেব কিন্তু তুমি ভুলবে না। আল্লাহর ওহী সেটা আবার রাসূল ভুলে যান, তাও সাহাবীদের ঝগড়ার কারণে। সেখানেই শেষ নয়, সূরা নাজমের সেই আয়াত ভায়োলেট করে আল্লাহর রাসূল মন গড়া বা বানিয়ে বানিয়ে আন্দাজে বলে দিয়েছেন বেজোড় রাত্রে, কখনো ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রাত্রে। এরকম মন গড়া কথা আল্লাহর রাসূল কি বলতে পারেন না? তাকে বলার পারমিশন দেয়া হয়েছে। আর যদি তিনি ওহী ভুলেই গিয়ে থাকেন, তাহলে আল্লাহ যে প্রমিস করেছেন যে আমি তোমাকে পড়িয়ে দেব তুমি আর ভুলবে না, সেই আয়াতটা কি রিজেক্ট হয়ে যাচ্ছে না, বাতিল হয়ে যাচ্ছে না? আল্লাহকে কি আমরা মিথ্যাবাদী বানাতে চাচ্ছি এ সমস্ত হাদিস বানিয়ে? সুতরাং এমন যদি কোনো তকদিরের রজনী থাকতো, ভাগ্যের রজনী থাকতো, অথবা এমন কোনো রাত থাকতো যেই রাতে আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করবেন, প্রার্থনা কবুল করবেন, আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন, তাহলে অবশ্যই আল্লাহ তার কিতাবে তা স্পষ্ট করেই আমাদের জানিয়ে দিতেন। একই সাথে আল্লাহ সূরা বানী ইসরাইলের ৩৬ আয়াতে আমাদের বলেছেন যে বিষয়ে তোমাদের ধারণা নেই, তোমরা অনুমানের ভিত্তিতে তার অনুসরণ করো না। নিশ্চয়ই চোখ, কান, হৃদয় এর প্রত্যেকটির ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং সূরা বানী ইসরাইলের ৩৬ নম্বর আয়াত অনুসরণ করে আমাদের উচিত নয় এমন কিছু অনুসরণ করা যে সম্পর্কে আমাদের আসলে ধারণা নেই, জানা নেই। কোনো এক যুগের হুজুরেরা বানিয়ে বানিয়ে আন্দাজ অনুমানের ভিত্তিতে কিছু রিচুয়াল বানিয়েছেন, কিছু নির্দিষ্ট দিন ধার্য করেছেন। বোকার মতো, মূর্খের মতো সেগুলো অনুসরণ করা আপনার হাসরের মাঠে জবাবদিহিতার কারণ হয়ে উঠতে পারে। ৬ নম্বর সূরা আনআমের ১১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলান লা মুবাদ্দিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, কমপ্লিট। তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। তিনি সবকিছুই শোনেন ও সব কিছু জানেন। আল্লাহর বাণী পরিপূর্ণ, কমপ্লিট। তার বাণীর কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন নেই। সুতরাং যদি কোনো হুজুর, যদি কোনো নামধারী মাওলানা আপনাকে কোনো কিছু বলে, অবশ্যই আল্লাহর কোরআনে আপনি খুঁজে দেখবেন, কারণ এই কোরআনে আল্লাহর বাণী অতাম্মাত কালিমাতু, পরিপূর্ণ, কমপ্লিট। আমি বলছি বা আল্লাহর কোরআন থেকে দেখাচ্ছি, তারপরও যদি আপনার মনের মধ্যে কোনো খচখচানি থেকে থাকে, আপনাকে জগৎ বিখ্যাত হুজুর জাকির নায়েকের কথাই শোনাচ্ছি। তিনি কি বলছেন একটু ভালো করে শুনুন। Any person, any scholar, sister, says anything, ask for proof. Allah says in Surah Baqarah chapter 2 verse 111, Qul hatu bunanakum, produce your proof in kuntum sadiqin, but if you're truthful. Any scholar, therefore what I say, that what Dr. Zakir Naik says in Islam is zero, no value. What Allah says carry weight. Any person, any scholar, sister, says anything, ask for proof. Allah says in Surah Baqarah chapter 2 verse 111, Qul hatu bunanakum, produce your proof in kuntum sadiqin, but if you're truthful. Any scholar, therefore what I say, that what Dr. Zakir Naik says in Islam is zero, no value. What Allah says carry weight. শুনলেন তো জাকির নায়েক কি বলেছেন? আপনি হয়তো বলতে পারেন যে আপনি তো কোরআনের অনুসারী, আপনি জাকির নায়েকের আহলে হাদিসদের কথা কেন চালিয়েছেন? তিনি সুন্নি বা শিয়া বা আহলে হাদিস, এ কারণে আমি চালাইনি, কিন্তু তার কথাটা সঠিক, এজন্যই আপনাদের এই তার কথাগুলো শুনিয়েছি। তিনি বলেছেন
যে কোনো আলেম ওলামা আপনাদের কোনো কিছু বলে, কুলহাতু বুরহানুকুম, তাকে তার এই কথাটার প্রমাণ বা দলিল দিতে বলুন। যদি প্রমাণ বা দলিল দিতে পারে, দ্যাট ক্যান বি ফলোড, যাতে করে আপনি অন্ধ অনুসারী হয়ে না যান কারো। খুবই চমৎকার একটা কথা। সুতরাং যে কোনো আলেম ওলামা, হুজুর, পীর অলি আউলিয়া, গাউস কুতুব, দরবেশ, যে কোনো কিছুই বলুক না কেন, আপনি তাকে দলিল বা প্রমাণ দিতে বলবেন। যদি দিতে পারে, ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট। আর যদি না দিতে পারে, অন্ধ অনুসারী কখনো হবেন না। দ্যাটস মাই রিকোয়েস্ট অ্যান্ড আল্লাহস অর্ডার। অবশ্যই যাচাই করে নেবেন তিনি যা বলছেন সেটা সত্য নাকি মিথ্যা। সুতরাং এই যে এতক্ষণ আপনাদের বললাম তারাবি নিয়ে, লাইলাতুল কদর নিয়ে, তারা যা কিছুই বলুক না কেন, অবশ্যই মসজিদে যখনই আপনাকে হুজুররা বলবে, প্লিজ 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 তাদেরকে অতাম্মাত কালিমাতু, কোরআন থেকে দলিল দিতে বলবেন যে কোরআনে আল্লাহর বাণী হচ্ছে পরিপূর্ণ, কমপ্লিট, দিনও পরিপূর্ণ। সূরা মাইদা পড়ে আমরা জানি যে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আবার সূরা ফুরকানে আল্লাহ বলে দিয়েছেন, সূরা নাহলে বলে দিয়েছেন, তারা তোমার কাছে এমন কোনো বিষয় নিয়ে আসুক না কেন যার সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি। যা কিছু নিয়ে আসুক, যে কোনো প্রশ্ন করুক, তার সমাধান ও সুন্দর ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং এই লাইলাতুল কদরের নামাজ বা যত রিচুয়াল আছে বা তারাবি আছে, কোনো কিছুই আল্লাহ কর্তৃক নয়, আল্লাহর আদেশ নয়। ইভেন হাদিসের কিতাবগুলো খুঁজলেও আপনি পাবেন না। এগুলো সবই সেই মাঝহাবের নামে, ইজমার নামে, কিয়াসের নামে এই হুজুরদের বানানো। এজন্যই তো 20 রাকাত না 8 রাকাত, 10 রাকাত না 6 রাকাত, জোরে না আস্তে, বুকে না পেটে হাত, এত কিছু নিয়ে এত ঝগড়া, এত বিবাদ, এত সংঘাত, এত মারামারি, দলাদলি হয় চারিদিকে বিভিন্ন মাঝহাব, লামাঝহাব ফিরকাগুলোর মধ্যে। তারা মিষ্টি মিষ্টি করে আপনাকে যতই বলুক, আর আপনি যতই জোশ বা আবেগ নিয়ে, ইমোশন নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন না কেন, আপনি প্রকারান্তরেই আল্লাহর বাণীকেই ছোট করছেন, তুচ্ছ করছেন, আল্লাহর কুরআনকে। চলুন তাহলে আমরা কুরআনের দিকে যাই। কুরআনে আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কি আসলে লাইলাতুল কদর বা তারাবি বা লাইলাতুল কদরে আমাদের নামাজের কথা বলেছেন কিনা। আমরা কোরআন থেকে একটু খুঁজে দেখি তিনি কি বলেছেন আমাদের রমজান মাসের শেষ 10 দিন এটা খুঁজতে, বা বেজোর দিনে এটা খুঁজতে, বা রাতে এটা খুঁজতে, বা এই রাতে আমাদের যে কোনো দোয়া কবুল করা হয়, বা এই রাতে তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং আমাদের ভাগ্য বা তকদির পরিবর্তন করে দেন, এমন কোনো কিছু কি তিনি বলেছেন কোরআনে। আমরা একটু খুঁজে দেখি। কারণ যদি থেকেই থাকে এমন একটা স্পেশাল রাত, যেই রাত পুরো বছরে একবারই আসে, সবার তকদির ভাগ্য পরিবর্তন হয়ে যায়, দোয়া প্রার্থনা কবুল হয়ে যায়, সবার দোয়া দুরুদ প্রার্থনা সবাই কবুল করিয়ে নিল, আর আমরা যদি কবুল করিয়ে না নেই, ভাগ্য পরিবর্তন না করে ফেলি, আমাদের একটু ক্ষতি হয়ে যাবে না। 97 নম্বর সূরা কদরে আল্লাহ কি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন, এই কুরআন তিনি লাইলাতুল কদরে নাজিল করেছেন। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কিসে তোমাকে জানাবে এই লাইলাতুল কদর কি। একটা প্রশ্ন করেছেন যে কিসে তোমাকে জানাবে এই লাইলাতুল কদর কি। তারপর 3 নম্বর আয়াতে বলা হয়েছে এই কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, মানে যেটা 83 বছরের চেয়েও উত্তম। 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ফেরেশতা এবং রুহু। রুহু নিয়ে আলাদা একটা ভিডিও আছে, রুহু 5-6টা অর্থে কোরআনে ব্যবহৃত হয়েছে। তো বলা হচ্ছে যে ফেরেশতা এবং রুহু তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি নির্দেশ নিয়ে নেমে আসে। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে এটা থাকে শান্তিপূর্ণ একেবারে সেই ফজর উদয় হওয়া পর্যন্ত, ফজরের সূচনা হওয়া পর্যন্ত শান্তিময় থাকে সেই রাত। তার মানে হচ্ছে এটা খুবই বিশেষ একটা ঘটনা এবং রাত্রেবেলা ঘটে। তাহলে এই
পরিস্থিতি, এই ঘটনাটা ভালো করে বোঝার জন্য আমরা এখন ৪৪ নম্বর সূরা দুখানে চলে যাব। ৩ নম্বর থেকে ৬ নম্বর আয়াত পর্যন্ত। ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই আমি এ কুরআন নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। একই লাইলাতুল কদর, এবার এখানে বলা হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতময়, ব্লেসেড নাইট। বলা হচ্ছে ইন্না আনজালনাহু। দেখি আমরা বুঝতে পারছি যে এটা বর্তমানকাল নয়, এটা অতীতকালের কথা বলা হচ্ছে, পাস্ট টেন্স। এটাকে অবতীর্ণ করেছিলাম এক বরকতময় রাতে। আবারও বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকালের কথা আল্লাহ বলছেন। তারপর আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই আমি সতর্ককারী। তারপর বলছেন ফি হা। যদি ফি হি বলতেন তাহলে আমরা বুঝতাম যে কুরআনের কথা বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে কি ফি হা। ফি হা ইউফরাতু কুল্লু আমরিন হাকিম। সেই রাতে, সেই নির্দিষ্ট রাতে প্রত্যেকটা নির্দেশ বা প্রত্যেকটা আদেশ প্রাজ্ঞতার সাথে, বিজ্ঞতার সাথে স্থিরকৃত হয়। হাকিম, হাকিম শব্দটা আমরা এখানে পেলাম। তাহলে সেই রাতে যা কিছু হয় সব কিছু কিসের সাথে সম্পর্কিত? কুরআনের সাথে সম্পর্কিত। আপনার ভাগ্যের সাথে বা আমার ভাগ্যের সাথে সম্পর্কিত নয়, কুরআনের সাথে সম্পর্কিত, যেটা অবতীর্ণ হয়েছিল। আর আমরা ভালো করেই জানি যে কুরআন কি আল্লাহ হাকিম বলেছেন, অল কুরআনিল হাকিম। সূরা ইয়াসিনে আমরা এই আয়াতটা খুঁজে পাই, ইয়াসিন অল কুরআনিল হাকিম। তাহলে এটা হচ্ছে একটা হিকমতপূর্ণ কিতাব, প্রজ্ঞাময় গ্রন্থ। তাহলে এই কুরআনে যা আছে সব কিছুই হচ্ছে ওয়াইজ সেইং বা প্রজ্ঞাপূর্ণ উক্তি, হিকমতে পরিপূর্ণ বাণী। তাহলে সূরা দুখানের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বরকতময় রাতে এটিকে নাজিল করেছিলাম। ঠিক যেমনটা ৯৭ নম্বর সূরা কদরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে সূরা দুখান হচ্ছে সূরা কদরের বিস্তারিত ব্যাখ্যা বা বিবরণ। আর ৩ আয়াতে আল্লাহ বলছেন আমি হচ্ছি সতর্ককারী। তারপর আল্লাহ বলছেন যে প্রত্যেকটা আদেশ বা প্রতিটা নির্দেশ সেই নির্দিষ্ট রাতে, সেই বরকতময় রাতে প্রাজ্ঞতার সাথে, হিকমতের সাথে স্থির করা হয়। ৫ নম্বর আয়াতে বলা হচ্ছে আমরন মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে আদেশক্রমে বা আমার আদেশক্রমে বা আমার আদেশে বা আমার নির্দেশে। আমরন মানে আদেশ বা নির্দেশ। তারপর আল্লাহ বলছেন ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয়ই আমি রাসূল প্রেরণকারী। তাহলে এই যে বরকতপূর্ণ রাতে, এই যে কুরআনে সমস্ত হিকমতপূর্ণ, জ্ঞানময়, প্রজ্ঞাময় বিষয়গুলো যে স্থির করা হয়েছে, সেই বিষয়গুলো কার মাধ্যমে তিনি প্রেরণ করছেন? ইন্না কুন্না মুরসিলিন, রাসূলের মাধ্যমে বা রাসূল প্রেরণকারী। আল্লাহ নিজেই এখানে সেই রাসূলের কথা বলছেন। তো রাসূল এই কুরআনই নিয়ে এসেছে, সেজন্য আল্লাহ নিজেই বলেছেন যে আমি হচ্ছি সতর্ককারী। তারপর ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রহমাতান, রহমাতাম মির রব্বিকা ইন্নাহু হুয়া সামিউল আলিম, তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে। রহমাতা, আমরা জানি যে অজস্র আয়াতে আল্লাহ কুরআনকেই রহমত বলেছেন। যেমনটা ১০ নম্বর সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে মানব জাতি, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে এসেছে নসিহত, আর তোমাদের অন্তরে যে রোগ আছে, অন্তরসমূহের সকল রোগের আরোগ্যকারী বা নিরাময়, আর মুমিনদের জন্য হিদায়েত ও রহমত। এই কুরআনকেই আল্লাহ বলছেন হিদায়েত, একই সাথে রহমত। আবার মুমিনদের জন্য দুটোই একই সাথে বলছেন, নাসিহাত বা উপদেশ, একই সাথে বলছেন অন্তরসমূহের যে রোগ থাকে সেই রোগের শিফা বা চিকিৎসা। ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৮২ আয়াতে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফায়া ওয়া রাহমাতা লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা।
আর আমি কুরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত, আরোগ্য ও রহমত। তাহলে আল্লাহ এই কুরআন নাজিল করেছেন যেটা হচ্ছে রহমত। কুরআন নিজেই মানব জাতির জন্য হচ্ছে রহমত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার। সূরা দুখানের ৩ থেকে ৬ নম্বর আয়াত হচ্ছে সূরা কাদরের ১ থেকে ৫ নম্বর আয়াতের ডিটেইলস কোলাবোরেশন, ডিটেইলস এক্সপ্লানেশন। এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সূরা দুখানের প্রথম দুটো আয়াতও পড়ি। আল্লাহ বলছেন হা মিম ওয়াল কিতাবিল মুবিন, শপথ এই সুস্পষ্ট কিতাবের। তো আমরা তো ভালো করে জানি যে এই কুরআন এই কিতাবের মধ্যেই থাকে। যেমনটা ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজু লিন্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই সেই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনো, পরাক্রমশালী স্বপ্রশংসিত পথের দিকে। আবার ২৭ নম্বর সূরা নামলের ১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তসিন, ওখানে বলেছিল হা মিম, এখানে আল্লাহ বলছেন তসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। এগুলো আল কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত। তাহলে এই আল কুরআন হচ্ছে কিসের আয়াত? সুস্পষ্ট কিতাবের আয়াত। তাহলে এই কিতাবের মধ্যেই আল কুরআন, হিকমত, ফুরকান সব কিছু থাকে, এগুলো আমরা আগে থেকেই জানি। তাহলে এই সূরা নামলের প্রথম আয়াতের সাথে সূরা দুখানেরও প্রথম ২ আয়াতের আমরা মিল খুঁজে পেলাম। এখন সূরা কদরে প্রথমে এই কুরআন বা কিতাব শব্দটা না থাকার কারণে আমাদের আপসেট হওয়ার কিছু নেই। আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি যে সূরা কদরে আসলে কিসের কথা বোঝানো হয়েছে। সুতরাং আল্লাহ যখন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাক অথবা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, একই জিনিসের কথা আল্লাহ বলছেন যে কুরআনের কথা। এই কুরআন নাজিল করেছেন, সেটা লাইলাতুল কদরে কখনো বলা হচ্ছে, কখনো আবার বলা হচ্ছে বরকতময় রাত, মুবারাকান রাত। আবার একই সাথে দেখলাম এই যে কুরআন নাজিল করা হচ্ছে, এই কুরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য হিদায়েত, নসিহত, আবার রহমত। তাহলে এই কুরআনে হিদায়েত আছে, রহমত আছে, মানুষের মনের বা অন্তরের রোগের চিকিৎসা আছে, শিফা আছে। আবার একই সাথে এই কুরআন হচ্ছে অল কুরআনিল হাকিম, যে প্রজ্ঞাপূর্ণ বা হিকমতময় বা জ্ঞানপূর্ণ বা প্রজ্ঞাময় সকল বিষয় এই কুরআনের মধ্যেই আছে। সব কিছু খুব ইন্টেলিজেন্টলি, খুব বুদ্ধিমত্তার সাথে, খুব প্রজ্ঞার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মধ্যে আমাদের হিদায়াতের জন্য, আমাদের অন্তরের রোগের চিকিৎসার জন্য, আমাদের রহমত হিসেবে দিয়ে দিয়েছেন, অন্তর্ভুক্ত করেছেন। তাহলে এবার আমরা একটু সামনে আগাই। আপনি শুনতে পাবেন যে যত ফিরকাবাদী হুজুররা আছে তারা বলে যে এটা এমন এক বরকতময় রাত, যেই রাতে আল্লাহ প্রথম আসমানে আসে এবং সবার মানত পূর্ণ করে বা সবার দোয়া কবুল করে। কিন্তু এই রাতটাতে আমরা এতক্ষণ ২-৩টা সূরা পড়ে বুঝলাম যে সকল ফোকাস করা হয়েছে এই রহমতপূর্ণ, এই বরকতময়, এই প্রজ্ঞাময় এই কুরআনের প্রতি। কিন্তু তারা তাদের সমস্ত ফোকাস নিয়ে গিয়েছে কোথায়? রাতের প্রতি। কিন্তু প্রসঙ্গ বহির্ভূতভাবে তারা এই কুরআন নিয়ে কিছু না বলে তারা বলছে যে এই রাতে ভাগ্য নির্ধারিত হয় আর সবার মনোবাসনা বা মানত বা দোয়া কবুল করা হয়। এজন্য আল্লাহ প্রথম আসমানে নেমে চলে আসেন, যদিও সেটা সায়েন্টিফিক্যালিও সম্ভব নয়। কিন্তু আমরা কি এতগুলো আয়াত পড়েছি, আমরা কি এমন কোনো ইঙ্গিত পেয়েছি যে আল্লাহ বলেছেন যে এই রাতে আমি সবার ভাগ্য পরিবর্তন করি বা সবার দোয়া কবুল করি বা আমি প্রথম আসমানে নেমে আসি বা সবার মনোবাসনা পূরণ করি? এমন কোনো আকার ইঙ্গিত কণা পরিমাণও কি আপনি পেয়েছেন? অথবা একটা আয়াত যে এই হচ্ছে সেই স্পেশাল সেই রাত, বছরে মাত্র একবারই আসে, সেই রাতে আমার কাছে তোমরা চাও, মনোবাসনা পূরণ করব বা ভাগ্য বদলে দেব? একটা সিঙ্গেল ভার্স বা আয়াত কি আপনার নজরে এসেছে? আসেনি। তাহলে হুজুররা কেন বলে যে এই রাতে লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাও আর আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার সকল মনোবাসনা পূর্ণ করে দেবে? অথবা রমজানের শেষ 10 দিনের বেজোর রাতে যদি সেই রাতটা খুঁজে পাও তাহলে কি হবে? তোমার কপাল বদলে যাবে, ভাগ্য বদলে যাবে, সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে।
কেন বলে তারা? কোন হুজুর শরীফ থেকে তারা বলে? সুতরাং যারা বলে এই রাতে আল্লাহ সবাইকে ডেকে ডেকে বলেন যে স্পেশাল একটা রাত আছে, রমজানের শেষ 10 দিনে আসবে বা রমজানের মধ্যে আসবে বা শেষ রাতে আসবে, ডাকো আমাকে, ডাকলে আমি তোমার প্রার্থনা, তোমার মিনতি পূর্ণ করে দেব, পুরোটাই ধোঁকাবাজি, পুরোটাই ধর্ম ব্যবসা, পুরোটাই আল্লাহর নামে মিথ্যা বানোয়াট কিচ্ছা গল্প কাহিনী। এ ধরনের ধোঁকাবাজি বা এ ধরনের গাল গল্প বা এ ধরনের স্পেশাল রাত যেটা আপনার নসিব বদলে দেবে, এই গল্প, এই আশ্বাস বা এই গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে আসেনি, এটা ইবলিশের পক্ষ থেকে এসেছে। এবং সেই ইবলিশের পক্ষ হয়ে এই হুজুররা হুজুর শরীফ থেকে আপনাকে আমাকে বছরের পর বছর শোনাচ্ছে। আচ্ছা, যদি আমরা আল্লাহকে ডাকি তাহলে কি হয়, কি ঘটে? সূরা বাকারা ২ নম্বর সূরার ১৮৬ আয়াত যদি আমরা পড়ি, আমরা কি দেখতে পাবো? তিনি কি সেখানেও বলেছেন যে স্পেশাল একটা রাতে আমাকে ডাকতে হবে, তাহলে আমি তোমাদের দোয়া বা মনোবাসনা পূরণ করব বা ভাগ্য বদলে দেব? নাকি এই মুশরিকরা, এই আলেম নামের জালেমরা আমাদের মিথ্যে গাল গল্প শোনায়? সুতরাং আমাদের সব কিছুই ভেরিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে আল্লাহর এই কুরআনের সাহায্যে, যে তারা সত্য বলছে না ধর্ম ব্যবসা রমরমা করার জন্য আমাদের সাথে ধোঁকাবাজি প্রতারণা করছে। জাকির নায়েকের ভিডিওটা দেখেছেন আপনারা, সেখানে জাকির নায়েক বলেছে যে আমি যা কিছু বলি বা যে কোনো আলেম ওলামা যা কিছুই বলুক না কেন তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। তাদেরকে বলবেন হাতু বুরহানুকুম, দলিল প্রমাণ নিয়ে আসো। যদি দলিল প্রমাণ এই হুজুরা দিতে না পারে, বুঝে নেবেন তাদের কথার কোনো ভিত্তি নাই, কোনো সত্যতা নাই। আল্লাহ বলছেন সূরা বাকারার ১৮৬ আয়াতে, ওয়াইজা সালাকা ইবাদি, এবং যখন তোমাকে প্রশ্ন করে আমার বান্দারা আন্নি ফাইননি, আমার সম্পর্কে, তখন বলো আমি নিশ্চয়ই, ফা ইন্নি সার্টেনলি, অবশ্যই, কারিব, কাছেই আছি, নিকটেই আছি, উজিবু দাওয়াতা দাঈ, কোনো দোয়াকারী, কোনো প্রার্থনাকারী তার ডাকে আমি উজিবু, আমি সাড়া দেই, ইজা দাআনি ফালিয়াস্তাজিবু, অতএব তারাও আমার ডাকে সাড়া দিক, লি ওয়াল মুমিনুন, এবং তারা আমার প্রতি ঈমান আনুক, ফি লাআল্লাহুম ইয়ারশুদুন, হয়তো তারা সঠিক পথ পাবে, সরল পথ প্রাপ্ত হবে। যখনই আমার বান্দারা আমাকে ডাকে, যখনই আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলো যে সত্যি, নিশ্চয়ই আমি তাদের কাছেই আছি, নিকটেই আছি। তিনি কিন্তু বলেননি যে আমি শুধু সেই শবে কদরের রাতেই সেই ৭ আসমান পাড়ি দিয়ে প্রথম আসমানে এসে তারপর তাদের কাছে আসি, তাদের নিকটে আসি। বলেছেন এমন কথা? অথবা তিনি এমনও বলেননি যে আমি শুধুমাত্র ওই একটা নির্দিষ্ট দিনই তোমাদের কাছে থাকি বা একটা নির্দিষ্ট রাত্রেই তোমাদের নিকটে থাকি। এটা হচ্ছে উন্মুক্ত একটা বাণী, সবার জন্য প্রযোজ্য। যখনই আমাকে ডাকে, যখনই, এনি টাইম, এনি হোয়ার, এনি মোমেন্ট, এনি সিচুয়েশন, তাদের বলো আমি তাদের কাছেই আছি। কি চমৎকার আয়াত! মানে পড়লেই শরীর শীতল হয়ে ওঠে, ঠান্ডা হয়ে ওঠে, বুকটা ভিজে যায়। এত চমৎকার আয়াত ভায়োলেট করে ৩৬৪ দিন ডিনাই করে একটা রাতে আল্লাহকে সীমাবদ্ধ করে ফেলেছে এই আলেম নামের জালেমরা। তারপর আল্লাহ বলেছেন উজিবু দাওয়াতা দাই, যখনই আমাকে ডাকে আমি সাড়া দেই। দোয়াকারীর বা প্রার্থনাকারীর ডাকে আমি সাড়া দেই, যখন, এনি টাইম। এগুলো কার আয়াত, কার বাণী? আল্লাহর আয়াত, আল্লাহর বাণী। আপনি কি আল্লাহর আয়াত বিশ্বাস করবেন না এই হুজুরদের কথা বিশ্বাস করবেন? ইটস টোটালি আপ টু ইউ। ফালিয়াস তাজিবু লি, অতএব তারাও সাড়া দিক, দানি, আমার ডাকে তারাও সাড়া দিক। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দেই। কি কারণে বলছেন? কারণ আল্লাহ আমাদের পথ দেখাবেন, এই আয়াতের শেষেই আছে। আল্লাহ যে আমাদের পথ দেখাবেন, সেই পথ দেখানোর যে ইনভাইটেশন আল্লাহ দিয়েছেন, সেই ডাকে আমাদের তিনি সাড়া দিতে বলছেন, রেসপন্ড করতে বলছেন। একই ধরনের কথা কিন্তু আল্লাহ তার রাসূলকেও বলেছেন ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪৫ থেকে ৪৭ নম্বর আয়াতে, হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি
সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী। ওয়াদাইয়া ইলাল্লাহ, তার দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে। আর তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ। আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে। সেই অনুগ্রহের দিকে তাকে ডাকতে বলেছেন, দাওয়াত দিতে বলেছেন, আহ্বান করতে বলেছেন। তাহলে আল্লাহর পথে নবী মানুষকে ডাকবে। আর এখানেও সূরা বাকারার 186 আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ পথ দেখাবেন। সেই জন্য তিনি নিজেই ডাকতে বলছেন যে তোমরাও আমার ডাকে সাড়া দাও। এরপর আল্লাহ বলছেন লি অলিউ মিনু, তারা ঈমান আনুক, বি, তাহলে কি হবে? তারা হয়তো সেই পথের খোঁজ পাবে, পথের সন্ধান পাবে, সঠিক পথে চলতে পারবে, সরল পথ প্রাপ্ত হবে। তাহলে সঠিক পথে যদি আপনি চলতে চান বা চলতে পারেন, সেই দিকে আল্লাহ নিজেই আপনাকে ডাক দিচ্ছেন। এখন তার নবী নেই, আল্লাহ নিজেই আপনাকে ডাক দিচ্ছেন সূরা বাকারার 186 আয়াতে। সেই ডাক কি আপনি শুনছেন? সেই সঠিক পথ, সেই হুদা, সেই হিদায়াত কোথায় আছে? এতক্ষণ যে আমরা সূরা দুখান পড়লাম, সেই লাইলাতুল কদরের সেই কদর সূরা পড়লাম, সেই কুরআনে আছে। সেই বরকতময় রাতে, সেই লাইলাতুল কদরে এই কুরআন আল্লাহ পাঠিয়েছেন। 185 আয়াতে সূরা বাকারায় আল্লাহ বলেছেন সমগ্র পৃথিবীর মানুষের জন্যই হচ্ছে এটা হুদা বা হেদায়েত। কিন্তু এই 186 আয়াতে যে আল্লাহ ডাকছেন এই সঠিক পথে আপনাকে, সেই ডাকে তো আপনি সাড়া দিচ্ছেন না, তার ডাকে আপনি সাড়া দিচ্ছেন না, অথচ আপনিই চাচ্ছেন তিনি আপনার ডাকে সাড়া দিক। হাউ ননসেন্স ইউ আর! কতটা মূর্খ আপনি, কতটা বোকা আপনি, কতটা স্বার্থপর আপনি। ভেবে দেখেছেন কখনো? আল্লাহ চান যে আল্লাহর এই ডাকে আপনি সাড়া দেন, তার উপর ঈমান আনেন, তাকে বিশ্বাস করেন, যাতে করে সত্যিকার অর্থেই তিনি আপনাকে সঠিক সরল পথ দেখাতে পারেন। আর এই কুরআনের উদ্দেশ্য তাই, আপনাকে সঠিক পথ দেখানো। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে তার জন্য হুদা, হিদায়েত, পথ নির্দেশ, যিনি পরহেজগার বা মুত্তাকি হচ্ছেন তারাই যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহর বলা গুণগুলো নিজের মধ্যে অর্জন করে নিজেকে মুমিন মুসলিমের চেয়েও অনেক উপরের ধাপে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাহলে সব মিলিয়ে সূরা বাকারার 186 আয়াতে আল্লাহ আপনার কাছে কি চাচ্ছেন? যে আপনি তার উপর বিশ্বাস করেন এবং তার এই ডাকে সাড়া দেন, তার কথায়, তার বাণীতে আপনি সাড়া দেন। তার এই কথা, তার বাণী কোথায় আছে? এই কুরআনের মধ্যেই আছে। এটা বরকতময় কুরআন, হিকমতপূর্ণ কুরআন, প্রজ্ঞাময় কুরআন। আর যদি এই ডাকে আপনি সাড়া দেন, তখনই আপনার জীবন বদলে যাবে, আপনার ভাগ্য বদলে যাবে, আপনার দোয়া, আপনার প্রার্থনা কবুল হয়ে যাবে। আপনার প্রার্থনা কবুল হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি আল্লাহর এই ডাকে সাড়া দেবেন। আমরা যদি আর কয়েকটা আয়াত পেছনে যাই, 152 নম্বর আয়াতেই আল্লাহ বলেছেন ফাউসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শকর আদায় করো, আর আমার প্রতি অকৃতজ্ঞ হইও না। সেম টাইপের কথাই আল্লাহ সূরা বাকারার 152 নম্বর আয়াতেও আমাদের বলেছেন। কিন্তু আমরা কি আল্লাহর স্মরণ করি? না, আল্লাহর ডাকে সাড়া দেই, অথচ মিছিমিছি আশা নিয়ে আছি যে আল্লাহ আমার ডাকে সাড়া দেবেন। তার উপর 152 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আমার শকর আদায় করো, আমরা কি শকর আদায় করি? বলেছেন যে নাশুকরি করো না, অকৃতজ্ঞ হেও না, আমরা কি তা করি না? আমাদের যতই নিয়ামত দিক না কেন, অন্যের সাথে আমরা সেই নিয়ামতের তুলনা করি যে আমাকে এটা ওটা সেটা কেন দেয়া হলো না। এইভাবে কোনো না কোনো উসিলা বা অজুহাত দিয়ে আমরা আল্লাহর অকৃতজ্ঞতা করি, নাশুকরি করি। কিন্তু আল্লাহ বলেছেন আমার কৃতজ্ঞ হও, আমার শুকরিয়া আদায় করো, নাশুকরি করো না, আর আমার স্মরণ করো, তাহলে আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। থিঙ্ক অ্যাবাউট দ্য আয়াত হোল ডে হোল নাইট, ইউ উইল ফিল ইউ উইল বি চেঞ্জড। তাহলে মানুষ যখন ভাবে যে আল্লাহ কেন আমার দোয়া কবুল করছে না, আমার ডাকের সাড়া দিচ্ছে না,
যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই বা কোনো কিছু প্রার্থনা করি, সেটা কেন কবুল হচ্ছে না? কারণ আপনি এখনো আল্লাহর ডাকে সাড়া দেননি। সূরা বাকারার ১৮৬ আয়াত অনুযায়ী। যেহেতু আপনি সাড়া দেননি, আল্লাহকে স্মরণ করেননি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেননি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সরল পথে চলা শুরু করেননি, সুতরাং অল ব্লেমস গোস টু ইউ। সকল দোষ, সকল অপরাধ কিন্তু আপনার, আল্লাহর নয়। আল্লাহর দরজা তো আল্লাহ ওপেন করে দিয়েছেন ১২ মাস ৩৬৫ দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড। শুধুমাত্র লাইলাতুল কদরের এক কল্পিত রাতের জন্য কেন আপনি অপেক্ষা করছেন? কেন আপনি বসে রয়েছেন? বা বসে যদি সারা জীবনও থাকেন, আপনার দোয়া বা আপনার ডাকে কি আল্লাহ সাড়া দেবে? ১৫২ আর ১৮৬ আয়াত পড়ে কি আপনার তাই মনে হচ্ছে? নাকি আল্লাহ সাড়া দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত? কিন্তু আল্লাহর ডাকে আপনি সাড়া দেওয়ার মতো মানসিক প্রস্তুতি এখনো নিতে পারেননি। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, আমি আমার সন্তানকে কোনো একটা কাজ করতে বলেছি যে, "তুমি বিকেলবেলা খেলতে অমুক জায়গায় যাবে বা বাজার থেকে আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসবে, অথবা সন্ধ্যার পরে ঘর থেকে বের হবে না।" কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। আবার দেখা যায় রাত্রে যখন আমি ১০টা-১১টার দিকে বাসায় এসেছি, সে আমার কাছে খেলনা চাচ্ছে বা পুতুল চাচ্ছে বা চকলেট চাচ্ছে বা আইসক্রিম চাচ্ছে। তখন কি আমি তার প্রতি সন্তুষ্ট হব বা তাকে দিতে চাইবো যে, "তুমি তো আমার কোনো কথাই শোনো না। অথচ আমার কাছে ঠিকই এটা ওটা চাচ্ছ, এটা ওটা প্রার্থনা করছো?" আমাদের অবস্থাটা কি সেরকম নয়? যে আমরা আল্লাহর কোনো কথাই শুনছি না, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। কিন্তু আমরা সেই বাচ্চার মতো ভেবে বসে আছি যে আমার বাবাও আমি যাই চাইবো আমাকে ঠিকই দিয়ে দেবে। কিন্তু আমার বাবা কি আসলেই দেবে? যদি আমি এভাবে তার কথা ভায়োলেট করতে থাকি, তার ডাকে সাড়া না দেই, তার আদেশ না মেনে চলি, তার নির্দেশের তোয়াক্কা না করি। থিংক অ্যাবাউট ইট। সুতরাং আমরা বোকার মতো, মূর্খের মতো লাইলাতুল কদরে, লাইলাতুল বরতে, শুক্রবার, জুম্মার দিনে, অথবা হুজুর শরীফ থেকে হুজুররা আমাদের বিভিন্ন রাত বা বিভিন্ন স্থান দেখায়, সেই মদিনা শরীফ, কাবা শরীফ বা অমুক পীরের দরগায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন দিবসে, বিভিন্ন রাতে, বিভিন্ন সময়ে, বিভিন্ন উপলক্ষে বলে যে অমুক অমুক সময় বা অমুক অমুক জায়গায় আল্লাহর কাছে কোনো কিছু চাইলে বা কোনো দোয়া করলে আল্লাহ সেটা কবুল করবেন। সিরিয়াসলি? আপনি তাই বিশ্বাস করেন? যদি সত্যি সত্যি এই হুজুরদের কথা আপনি বিশ্বাস করে থাকেন, সূরা বাকারার ১৫২ আর ১৮৬ আয়াত ভায়োলেট করে আপনি মহা মূর্খ এবং মহা বোকার স্বর্গে সারা জীবন ধরে বসবাস করে আসছেন। ইটস ট্রু অ্যান্ড ইউ শুড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আল্লাহ শুধু চান যে আপনি তার প্রতি ঈমান আনুন এবং তার ডাকে সাড়া দিন। তারপর আপনি দেখুন যে আল্লাহ আপনার দোয়া কবুল করে কি করে না। অবশ্যই তিনি আপনার দোয়া কবুল করবেন। যদি এই একই আল্লাহ ইবলিসের দোয়া কবুল করতে পারেন, ইবলিসের প্রার্থনা কবুল করতে পারেন, ইবলিসের ডাকে সাড়া দিতে পারেন, আপনি কি ইবলিসের চেয়েও খারাপ হয়ে গেছেন? মোটেই নয়। সূরা আরাফ ১১ নম্বর আয়াত থেকে ১৮ নম্বর আয়াত পড়ে দেখুন। ইবলিসের চাওয়া, ইবলিসের প্রার্থনা আল্লাহ কবুল করেছে কি করেনি? সে আল্লাহকে বলেছে, "আল্লাহ আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও যেদিন তারা পুনরুত্থিত হবে।" আল্লাহ কি বলেছে? তার দোয়া কবুল করেছে যে তোমাকে সুযোগ দেয়া হলো। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, যাও। তোমার শয়তানি, তোমার দুষ্টপনা, তোমার সবকিছু করতে থাকো। যাতে করে হাসরের মাঠে বিচারের দিনে আল্লাহ তাকে ঠিকই ধরে ফেলতে পারেন। একই জিনিস ঘটে যারা মূর্তি পূজা করে বা যিশুর পূজা করে, সবার ক্ষেত্রেই ঘটে। অনেক প্রার্থনাই আল্লাহ তাদের কবুল করেন, মঞ্জুর করেন। হতে পারে সেটা ইবলিসের মতোই খারাপ বা মন্দ বা অনিষ্টকর, তারপর আল্লাহ কবুল করেন। কারণ ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "আর মানুষ অকল্যাণের দোয়া করে, যেমন তার দোয়া হয় কল্যাণের জন্য। আর মানুষ বড়ই তাড়াহুড়োকারী। মানুষ তার নির্বুদ্ধিতার কারণে কল্যাণকর ভেবে অকল্যাণ প্রার্থনা করে, যেমন ভাবে কল্যাণ প্রার্থনা করা উচিত। মানুষ বড়ই তাড়াহুড়া প্রবণ।" সুতরাং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে, আর আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আর তার প্রতি আপনার আস্থা, আপনার ঈমান, আপনার বিশ্বাস রাখতে হবে। দ্যাট ইজ এনাফ। এটাই যথেষ্ট আপনার দোয়া কবুলের জন্য।
সুতরাং যখনই আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঠিকই আপনার দোয়া শোনে, আপনার প্রার্থনা শোনে। কিন্তু আপনার দোয়া, আপনার প্রার্থনা যদি কবুল না হয়ে থাকে, আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, যদি আপনার সেই দোয়া বা প্রার্থনা কবুল না হয়ে থাকে, কেন কবুল হয়নি? আপনার উত্তর যদি হয় যে না, আসলে আপনি নিজেই আল্লাহর ডাকে সাড়া দেননি, তাহলে আর সেই শবে কদর বা শবে বরাত বা সেই বিশেষ রাত বা সেই বিশেষ স্থান বা সেই মক্কা শরীফ, মদিনা শরীফ বা দরগা শরীফ বা খাজা বাবার সেই মাজারে গিয়ে লাফালাফি, দাপাদাপি বা চিল্লাচিল্লি বা কান্নাকাটি করে কোনো লাভ নেই। আপনার দোয়া কখনোই কবুল হবে না, যদি না আপনি সূরা বাকারার 186 আর 152 আয়াত অনুযায়ী আপনার জীবনকে চেঞ্জ করতে না পারেন, পরিবর্তন করে পারফেক্ট মুসলিম এখন অবধি হতে না পারেন। শুধুই আপনার সময়ের অপচয় হবে, অর্থের অপচয় হবে, স্থানের অপচয় হবে। দ্যাটস অল। হুজুররা আপনাকে যা বলছে, জাস্ট আপনাকে বোকা বানাচ্ছে, আপনাকে মূর্খ বানাচ্ছে। তাদের কথায় বিশ্বাস করার কোনো যৌক্তিকতা আশা করি এখন থেকে আর আপনি খুঁজে পাবেন না। যদি কখনো কোনো হুজুর আপনাকে তারপরও জোরাজুরি করে, চাপাচাপি করে, কুরআন খুলে তাকে বুঝিয়ে দেবেন, অথবা তাকে বলবেন যে আপনি দেখান কুরআনে কোথায় আছে যে 27 তারিখ বা শবে কদরে বা 25শে রমজানে বা 23শে রমজানে কোথায় আছে যে অমুক রাতে বা অমুক স্থানে আল্লাহ আমার দোয়া কবুল করবে বা আমার ডাকে সাড়া দেবে বা আমার প্রার্থনা মঞ্জুর করবে। অথবা সেই হুজুরকে বলবেন যে তিনি জীবনে কখনো সূরা বাকারার 186 এবং 152 আয়াত পড়ে দেখেছেন কিনা, অথবা পড়ে থাকলে তিনি কি বুঝেছেন, আপনাকে যেন একটু সহজ সরল প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেন। আবারও বলছি, সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে জিনিস সম্পর্কে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, নিশ্চয়ই চোখ, কান ও অন্তরের প্রত্যেকটির বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে। সুতরাং কোনো হুজুর, কোনো আলেম ওলামার এ ধরনের ধোঁকাবাজি, মিথ্যা আশ্বাসের উপরে বিশ্বাস করে সে সমস্ত রিচুয়াল বা সে সমস্ত জিনিস করতে যাবেন না। আপনি বড় ধরনের বিপদে পড়লেও পড়তে পারেন। সূরা আহজাবের 67-68 নাম্বার আয়াতের ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে। হতে পারে সেই ইমাম বা সেই পীর যখন মরে যাবে, আপনি নিজেই সেই ইমাম বা সেই পীরের দ্বিগুণ শাস্তি আল্লাহর কাছে দাবি করে বসবেন। সুতরাং এমন কোনো অলিয়া উলিয়া, পীর, গাউস কুতুব বা কোনো হুজুর যদি আপনাকে কিছু বলে, যদি কুরআন থেকে আপনি তার দলিল প্রমাণ খুঁজে না পান, প্লিজ তা অনুসরণ করবেন না, এমনকি আমি বললেও না। বিকজ আই অ্যাম এ হিউম্যান বিং, আই ক্যান মেক এ মিস্টেক। আমার ভুল হতে পারে, কিন্তু কুরআন ভুল হবে না। কুরআনকে আঁকড়ে ধরুন, কুরআন থেকে দলিল প্রমাণ যাচাই করুন। দ্যাট উইল বি বেটার ফর ইয়োর স্পিরিচুয়াল জার্নি টু আল্লাহ। সুতরাং এখন থেকে আপনি নিজেই নিজের প্রমাণ দলিল খুঁজে বের করতে পারবেন, যাচাই করতে পারবেন, কারণ সেই প্রমাণ দলিল, সেই ফুরকান, সেই বরকত, সেই রহমত, সেই হিদায়ত সব কিছুই আল্লাহ আপনাকে দিয়েছেন। কুরআন, দ্যাট ইজ ইয়োর পাওয়ার, ইয়োর ফুরকান, ইয়োর হিদায়ত, ইয়োর রহমত, ইয়োর ব্লেসিংস। হাসরের মাঠে আপনি কিন্তু আমাকে খুঁজে পাবেন না, আমিও আপনাকে খুঁজে পাবেন না। আমার আমলনামা আপনার হাতে দেওয়া হবে না, আপনার আমলনামাও আমার হাতে বা অন্য কোনো হুজুরের হাতে দেয়া হবে না। ইউজ ইউর ব্রেইন, ইউজ ইউর আকল অ্যান্ড ইউজ ইট ওয়াইজলি। আপনার জীবনে যেন সূরা আহজাবের সেই 67-68 নম্বর আয়াত ফলে না যায়। কি বলেছেন আল্লাহ? আর তারা বলবে, হে আমাদের রব, আমাদের ইমামরা, আমাদের নেতারা ও পীরেরা, মুরব্বীরা, শায়েকরা, যাদের আমরা আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে বেশি করে লানত করুন। তখন আর এই ইমাম আর এই পীর, এই শায়েক, এই মুরব্বীদের লানত করেই বা কি লাভ হবে আপনার? তাদের দ্বিগুণ শাস্তি যে আল্লাহর কাছে চাচ্ছেন, চেয়েই বা আপনার কি লাভ হবে? ইউ হ্যাভ অলরেডি গন ইনটু হেল। সুতরাং একজন মুসলিম হিসেবে যদি আপনি চান যে আপনার ডাকে আল্লাহ সাড়া দিক, আপনার প্রার্থনা আল্লাহ কবুল করুক, আপনি আরেকটা আয়াতের সাহায্য নিতে পারেন। সূরা 42 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাজিবুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল কাফিরিনা লাহুম আযাবুন শাদীদ।
আর যারা ঈমান আনে ও নেক আমল করে, সৎকর্ম করে, তিনি তাদের ডাকে সাড়া দেন। অয়াস্তাজিবু, তিনি সাড়া দেন। আল্লাযিনা, যারা আমানু আমিলুস সলিহাতি, ঈমান আনে ও নেক আমল করে, সৎকর্ম করে। অয়াজিদুহুম, এবং বৃদ্ধি করেন তাদের, মিন ফাদলিহি, তাদের প্রতি অনুগ্রহ তিনি বৃদ্ধি করেন। আপনি যদি চান যে আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমত আরও বাড়বে, আরও বৃদ্ধি পাবে, আপনার উচিত সূরা বাকারার 186 আয়াতে যে আল্লাহ বলেছিল যে আল্লাহর প্রতি যেন ঈমান আনি, সেই ঈমানটা শক্তভাবে আনা। ঈমান কিভাবে আনবেন, কি কি বিষয়ের প্রতি আনবেন, সেগুলো আলাদা ভিডিও আছে, সেই দিকে যাব না। অ্যাটলিস্ট সূরা বাকারার 285 আয়াত ফলো করবেন এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, এই আয়াতটার উপরে জোর দেবেন। তারপর ইয়োর ফার্স্ট ফরমোস্ট অ্যান্ড লংগেস্ট ডিউটি ইজ, সৎ কর্ম করবেন, নেক আমল করবেন। আপনি পাপের সাগরে ডুবে থাকবেন আর চাইবেন যে আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুক, ইটস ইম্পসিবল। আপনাকে অবশ্যই ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, সৎকর্ম করতে হবে। জুলুম করা যাবে না, মন্দ কাজ করা যাবে না, অশ্লীলতা করা যাবে না। তারপর আল্লাহকে ডেকে দেখুন, আল্লাহর কাছে দোয়া করে দেখুন। শুধু যে আল্লাহ শুনবেন তাই না, এই আয়াতে আল্লাহ বলছেন যে তিনি তাদের আহ্বানে সাড়া দেন এবং তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করেন, অনুগ্রহ বাড়িয়ে দেন। কতটা লাকি হতে পারেন আপনি, কতটা সৌভাগ্যবান হতে পারেন আপনি, কতটা লাকি হতে পারেন আপনি যদি সূরা শুরার এই 26 নম্বর আয়াতটা আপনি অনুসরণ করেন, আমল করেন, অ্যাপ্লাই করেন নিজের জীবনে। আমি মিথ্যে বলছি কিনা? এই আয়াতটা আমল করলেই আপনি টের পাবেন। ইউ উইল বি শকড অ্যান্ড ইউ উইল বি স্টান্ট, যে আপনার দোয়াগুলো কি চমৎকারভাবে কবুল হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে। যখন আল্লাহর কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, অবশ্যই ভালো কিছুর দোয়া করবেন, ভালো কিছুর প্রার্থনা করবেন। কখনোই খারাপ বা মন্দ কিছুর দোয়া বা প্রার্থনা করবেন না। সূরা বনী ইসরাঈলের সেই আয়াতটা আবার ভুলে যাবেন না কিন্তু, যে অকল্যাণের দোয়া আবার করে বসবেন না। এরপর ফিতরা নিয়ে একটু কথা বলা দরকার। আমাদের অনেকেরই খুব পছন্দের একটা সূরা, সূরা মুলক, সেখানে এই ফুতুর শব্দটা আছে। হাল তারা মিন ফুতুর, আকাশের দিকে তাকিয়ে দেখো সেখানে কোনো ফুতুর বা ফাটল বা ত্রুটি দেখতে পাও কিনা। ইসলামে এটাকে বলা হচ্ছে জাকাতুল ফিতর বা ফিতরের জাকাত বা সাদাকাতুল ফিতর। আবার এই ফিতর বা ফাতুর বলতে সকালের খাদ্যদ্রব্য বোঝানো হয় যা দ্বারা রোজাদারগণ রোজা ভঙ্গ করেন। তো এই যে রোজা ভঙ্গ করা হয়, সেই ইফতার, সেই ইফতারটাকেই আবার এখানে ফিতর বা ফুতুর হিসেবেই এই হুজুররা বানিয়েছে। যে যখন রোজা থাকা হয় তখন তো ইফতার বা ফুতুর আমরা করি সন্ধ্যাবেলা, আর যখন ঈদ তখন তো আমরা সকালবেলায় এই রোজাটা ভেঙে ফেলি, ঈদের দিন তো আর রোজা রাখি না। তো এই যে ভেঙে ফেলছি বা ইফতার বা ফুতুর, সেখান থেকেই এই ফিতরা বা ফুতুর জিনিসটা নিয়ে এসেছে। আর কি বানিয়েছে? এই জাকাতুল ফিতুর, এটা ঈদুল ফিতর উপলক্ষে গরিব, দুঃখী, দুস্থ মানুষদের তারা বিতরণ করে। কতটা কোরআনের সাথে সম্পর্কহীন হলে এই হুজুররা এসব জিনিস বানাতে পারে? প্রথমত জাকাত মানে কি? শুদ্ধতা, বিশুদ্ধতা। সূরা বাকারার 219 আয়াতে আল্লাহ বলেছেন, তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কতটুকু ব্যয় করবে, তুমি তাদের বলে দাও প্রয়োজনের অতিরিক্ত। আমাদের প্রয়োজনের অতিরিক্ত যদি 2 টাকা থাকে সেটা আমরা ব্যয় করব, যদি 2 কোটি থাকে সেটাই ব্যয় করব। সম্পদ জমিয়ে রাখা এটা ইসলামে নিষিদ্ধ। সূরা হুমাজা পড়লেই আমরা তা বুঝতে পারি, সূরা তাকাসুর পড়লে আমরা তা বুঝতে পারি। সেখানে তারা এই সম্পদ জমিয়ে রাখবে, মাত্র 2.5% বছর শেষে গরিব দুঃখীদের দেবে, আর বাকি 97.5% তারা জমিয়ে রাখবে। আবার ঈদের সময় তাদের একটু দেবে, টাকা পয়সা বা অল্প কিছু। তাদের যেই পাওনা ছিল সারা বছর জুড়ে, সেই সারা বছর জুড়ে যদি তাদের দেয়া হতো তাহলে তারা আর গরিব থাকতো না। সবাই যদি সত্যিকার অর্থে এই সম্পদের অতিরিক্ত অংশ এভাবে আল্লাহ নির্দেশিত সূরা বাকারার 177, 215, সূরা তওবার 60 ইত্যাদি আয়াত অনুযায়ী গরিব দুঃখী অসহায় মানুষকে দিয়ে দিত, সম্পদের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও এই একটা দিনের বা ঈদের দিনের আশায় কোনো গরিবকেই বসে থাকতে হতো না, কোনো দুস্থ অসহায় মানুষকেই
চাতক পাখির মতো চেয়ে থাকতে হতো না। তারা তাদের সমস্ত জিনিস বন্ধ করে দিয়ে শুধুমাত্র একটা দুটো দিন বানিয়েছে। ওই একটা দুটো দিনই তারা এই গরিবদেরকে আল্লাহর হস্তে দিয়ে তাদের নাকি মুখে হাসি ফোটায় বা তাদের খুশি আনে। এই খুশি বা ঈদ তারা এইভাবে পালন করে, যেটা পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন চায়, কোরআন অনুযায়ী যদি আপনি চলেন, সারা বছরটাই এই গরিব অসহায় মানুষদের জন্য ঈদের দিন হওয়ার কথা, কিন্তু আপনি সেটা করবেন না। আপনি একটা দুটো দিন তাদের এই 10 টাকা 20 টাকা বা 100 টাকা 200 টাকা দিয়ে আপনার দায়িত্ব সেরে খাঁটি মুসলমান হওয়ার অভিনয় করে যাবেন। আবার এর মধ্যে মাসলা মাসাইল পর্যন্ত ঢুকানো হয়েছে। কি দিয়ে ফিতরা দেয়া যাবে, টাকা দিয়ে যাবে কিনা, দ্রব্য দিয়ে যাবে কিনা, সেই বুখারী, ইবনে সাহেবা, আবু সাহেবা, বাইহাকি বিভিন্ন জনের মাসলা মাসাইল এনে পুরো ইসলাম ধর্মকে একটা বিশাল কঠিন শক্ত এক ধর্ম বানিয়ে ফেলা হয়েছে। 40 গ্রাম 20 গ্রাম একটা আপনাদের পড়ে শোনায়, ফিতরা প্রদানের পরিমাপ সংক্রান্ত আলোচনায় বহুল শব্দ আলোচিত হয়েছে। আরব দেশে ওজন বা পরিমাপে ব্যবহৃত হয়। বাংলাদেশে যেমন ধান পরিমাপের জন্য একসময় কাঠা ব্যবহৃত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছা হিসেবে এক ছাতে সবচেয়ে ভালো গম 2 কেজি 40 গ্রাম হয়। বিভিন্ন ফসলের ছা ওজন হিসাবে বিভিন্ন হয়। এক ছা চাল প্রায় 2 কেজি 500 গ্রাম মানে 2.5 কেজি। তবে ওজন হিসেবে এক ছা গম, যব, ভুট্টা, খেজুর ইত্যাদি 2 কেজি 225 গ্রামের বেশি হয়। ইরাকি এক ছা হিসেবে 2 কেজি 400 গ্রাম অথবা প্রমাণ সাইজ হাতের পূর্ণ 4 অঞ্জলি চাল। বর্তমানে আমাদের দেশে এক ছাতে 2.5 কেজি চাল হয়। এরকম হাবি জাবি তোলা হিসেব টিসেব দিয়ে এক বিধি কিচ্ছিরি অবস্থা বানিয়ে ফেলেছে। তো যারা কোরআন অনুসারী, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এ সমস্ত এই কোরআন নিয়ে যেগুলো নাই, কোরআনকে আমরা মনে করি পরিপূর্ণ জীবন বিধান, সেগুলোর ধারে কাছে যাবেন না। কোরআনে আল্লাহ যেমনটা বলেছে আপনার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আপনার সম্পদের অতিরিক্ত অংশই মানুষকে দান করার মাধ্যমে, বিলিয়ে দেওয়ার মাধ্যমে আপনি জাকাত অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন।